দুনিয়ায় যেতে সন্তান আগমন করে সর্বপ্রথম শরীয়তের নির্দেশ হইয়ে সন্তান যেদিন দুনিয়াত ভূমিষ্ঠ হইয়ে ডান হানত আজান দ বাম হানত একামত দয়েন সন্তানের অধিকার মা বাবার ওর। ও মা বাপল যারা মা বাপ বনি গিয়ে গই সামনে যারা বনিবে ভালো করে খেয়াল করিও অনে যদি অনর সন্তানের হক আদায় না করলে অনর সন্তান হলো কোনদিন অনর হক আদায় না করিব। অনে যদি অনর ফুয়ার হক কিনা আদায় না করেন তো অনর ফুয়াই অনর হক আদায় না করিব। এনে শুধু উজুর হল জুলাইতে পারিবেন তুই মা বাবার ওয়াজ করে মা বাবার ওয়াজ নয় দুনিয়ার বরফিসেব জিবে আসিবে রানীর ফিসির রস খাওয়াইলি তার হামল না আই তার হক নষ্ট করি কি সম্পত্তি ভাইব নয় ফুয়াইও দিন মা বাবার তুন হক পাই। এত এক নম্বর হইতে পাত্র পাত্রী নির্বাচনের ক্ষেত্রে দিনের প্রাধান্য দ। দুই নম্বর হইতে যেদিন সন্তান দুনিয়াত ভূমিষ্ঠ হইব সর্বপ্রথম হাজ হইতে ডান হানত আজান দিবে বাম হানত একামত দিবে। ফইলে হাম কি ফুয়ার ফইলে হক হইতে ডান হানত আজান বাম হানত ইয়ারা গড়িতে ফইলে সাথে দেখেন ছবি আরা কি করি এনে সন্তান আসি মতর ঠাস করে ছবি একটা মারিয়ে ফেসবুকে দি হ্যাঁ প্রথম পুত্র সন্তানের বাবা হলাম আল্লাহ আমাকে একটা জান্নাত দান করেছেন কন্যা সন্তানের বাবা হলাম ছাত্র হলাম হ্যাঁ বাতি যে দান ইন দেরে না দে যাও না ইকে না দে উত্তর বহুত মিকে না দেন না ইয়া হাদিস শরীফত আছে দে আল্লাহর তকদিরেরও যদি হন কিছু ডিঙ্গে যাইতেও মানুষ চোখে ডিঙ্গে যেতে মানুষ চোখই যায় খারাপ দেখুন ন কিছু মানুষের চোখ আছে দে ইটার আর দৃষ্টি এমন নয় খারাপ তোমার ভয় ওই যদি হাসপাতাল তো আনি নেবার দেখি 1000 রোগত দেখি ফেসবুকের ছবি আরো দেখ ঠালাই রে সাত মানুষ বেগুনে ডলে তো না নিজের সন্তান নিজে জবাই করি তো ইসলাম যেদিন সন্তান ভূমিষ্ঠ হইয়ে দিন ফইলে সাথে থামই দে মা বাবার দায়িত্ব হইয়ে দে মা তো বিয়স বাপর দায়িত্ব হইয়ে দে দাদার দায়িত্ব দাদির দায়িত্ব চাচার দায়িত্ব হইয়ে দে সর্বপ্রথম সন্তান এবার ডান হানত আজান বাম হানত একামত ইয়ান হইয়ে এক নম্বরের হক সন্তানর যারা যারা আদায় করিব ইতেরা সন্তানের হক একখান আদায় করি খোয়া যাইব। যারা যারা আদায় ন করে এই সন্তান ময়দানে মাহাশরত আল্লাহর আদালতত মা বাপরে আসামি বানাই তারিব। যারা আদায় করি কি ইতেরা বাইসি আর যারা এই হক ইয়ান আদায় ন করে হজুর হাসপাতাল ধরে আজান তুমি দিবে আজান অক্কল হামদ মলই নলাই সদিন হামাছে দে মলই সারা করে ভিলা পরে জানি কি অনত্য সন্তান আজান অনেদন দাদা যোগ চাচা যোগ অসুবিধা তো নাই দিয়া ভরত দে না কি আল্লাই হদজ্ঞ সন্তান যাতে দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ সর্বপ্রথম যাতে ফুয়াইবার ডান হানত আজান এবং বাম হানত একামত দিয়ে যায় মৃত্যু পর্যন্ত ফুয়াইবার ইমান হেফাজত তাইব। যত লোক দাহাইব দাহ খন বেঈমানে ফুয়াইবার ইমান হারা করি তাইত ন ইয়া বহু সময় শোনা যায় হত অমুক নাস্তিক গিয়ে অর্থাৎ ইতি মুসলমান আছিল ইতি আল্লাহরে না মানে কিয়া সন্তান প্রথম দুনিয়াত ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে যাতে আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এভাবে করি যেতে আল্লাহর কথা রসুলের কথা ফুয়াইবার খানার মধ্যে প্রথম ফালাইবেন এবার দিলের ভিতর এন ভাবে জিনিস এনে জাগা লইব দে মৃত্যু পর্যন্ত ফুয়াইবার আর কোনদিন খনিকে ইমান হারা করি তাইতো না। আল্লাহ সন্তান দুনিয়াত ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে প্রথম নম্বর দায়িত্ব ইদে মা বাপর ডান হানত আজান বাম হানত একামত। এরপরে 7 দিনের দিন আর দেশত বহুত মানুষ নর্মেন সদ্য ফুয়ার আকিকা করাই বললে বইতে হাতে কুরবানি তো হয়তো যদি কুরবানি করাইলে গরুর মরে নইব দে না নইবে হন হয়ে যায়
নইব নহর ওইব ই নইব দল্যাবত হনবত হইব দে নিয়ম কিন্তু ইয়ার ন নিয়ম দে আর হনজ্ঞ সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মিষ্টি যাবতীয় সাজন মধ্যে যে দুম পয়সা খরচ করি এই দুম পয়সাও একত্রিত করলে 7 দিনের দিন আকি হয়ে যাবে কিন্তু আর অন্য করে আকি গাইয়া রায় দে আকি গাইয়া রাহি দিয়ে রান্না করে খেলে রায় দিতে হয়তো কুরবানি তো সামনে কুরবানি করি কেম দেরি কে কুরবানি করো সন্তানের 7 দিনের দিন আকিকা করা ফেলেবে ইয়ান মা বাবার উপর দায়িত্ব ফরজ ওয়াজিব ন আকিকা করানোর দ্বারা সন্তানের আল্লাহ সমস্ত বলা মুসিবত হেফাজত করিবে মরদ ফুলে দুয়া সল দি করিবে মাইয়ে ফুলে উগ্র সল দি করিবে কিয়া মরদ ফুলে দুয়া সল মাইয়ে ফুলে উগ্র সল কা আল্লাহ কি মাইয়ে বড় হম দায়িত্ব দেন নয় এটা আকিকাইবে গড়া ভরতে বলা মুসিবত দূরে বললেন অনে চাই হিসাব করি এর সন চাই মরদ ফুয়ার জীবনত বেশি বিপদ নাকি মাইয়ে ফুয়ার জীবনত মরদ ফুয়ার এটা ন কিয়া মাইয়ে ফুয়াইবে দুনিয়াতে শিউতি লইয়ের মত পর্যন্ত এবার হাম হইতে গরত এবার হাম গরত তো হাত দুজোর ইয়া বেড়াটা গিয়া পর্যন্ত সেরি মিকে ইনারা নসিব খারাপ দে করিবে কিছু মাইয়ে ফুয়ার মুসিবত মরদ ফুয়ার তো বড় বেশি আবার আল্লাহ মাইয়ে ফুয়ার হাস হামইদা আল্লাহ রেখে দিতে সমস্ত হাজুবিদ হড়ে গরত এটা লাইতে আল্লাহ বিপদ কম আর মরদ ফুয়ার হামইয়ে দে প্রথম বাইরে বিদেশত দেশত 6,500 ফুট ওরে বিমানত গড়ি য আইয় ইন্দি রুট ফার গাড়ি লইয়ে শহর য দেখি মুসিবতর বিপদের জায়গার মধ্যে বেশি আসা যাওয়া করে মরদ ফুয়াই এটা লাই আল্লাহ মরদ ফুয়াল্লাহ দুয়া দিবে যে দিতেরা জীবনত বিপদ বেশি মাইয়ে ফুয়াল্লাহ অজ্ঞতি লই যার কি দিতেরা জীবনের মধ্যে বিপদ কম তাহলে 7 দিনের দিন মরদ ফুয়ক মাইয়ে ফুয়ক দুজনের আকিকা করাই ফেলাইবেন মরদ ফুয়াইলে দুয়া সল দি করাইবেন মাইয়ে ফুয়াইলে অজ্ঞ সল দি কুরবানি গরুত করাইতে চাইলে মরদ ফুয়াল্লাহ 2 ভাগ মাইয়ে ফুয়াল্লাহ 1 ভাগ আর যদি সল দি করাইবার ক্ষেত্রে যাই হন মানুষ আর্থিকভাবে দুর্বল ইবে এত সচ্ছল নয় আর্থিকভাবে ইবে যদি মরদ ফুয়াল্লাহ অজ্ঞ সল দি করাই লই যাব আবার সেই দুয়াল্লাহ বলে হামা হাই শুধু শুধু ঢিয়া লইর আকিকা করাইবে চাই হয়তো 2000 তে ঘরা ভরিব 3000 তে নাই শুধু ভাবে হইলো কি এত লইয়ে না নগরিয়ন অনন্য ফাইত্য লাগজন আর্থিকভাবে অনেক দুর্বল সংকট অনেক মরদ ফুয়াল্লাহ অজ্ঞ সল দি করাইলো ওই যাব তাহলে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মা বাবার 2 নম্বর দায়িত্ব সন্তানের উপর কি আকিকা গড়র আকিকা গড়াই রে 3 নম্বর দায়িত্ব ইদে সুন্দর একটা নাম রাখুন ও নাম সুন্দর মানে আনকমন মিক্কে অনেক নয় নাম সুন্দর মানে কি নামমান অর্থবোধকন নামমান আল্লাহর গোলামি বুঝাই দিলে হাদিস শরীফত আছে যে আল্লাহর হাসে সবচেয়ে প্রিয় নাম হইতে 2 একখান আব্দুল্লাহ আর একখান আব্দুর রহমান এলে নাম রাখবেন দি আব্দুল্লাহ আব্দুর রহমান আব্দুল খালেক আব্দুল মালেক এভাবে হয়তো জোর স্কেলিন রাহা না তো অন্যজ্ঞ নবীর নাম রাহ হনজ্ঞ আল্লাহর অলির নাম রাহ না الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালাল শাহী দরবারত অসংখ্য অফুরন্ত শুকর ও সুজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী চট্টগ্রাম পশ্চিম পটিয়া বোর্ড অফিস সংলগ্ন বিনানিহারা আলহাজ আলী আব্বাস ব্রাদার্স
স্মৃতি সংস্থার উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলের সালাতুল মাগরিব তথা মাগরিবের নামাজের ফরর অধিবেশনত উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মঞ্চ উপবিষ্ট অত্র এলাকার সম্মানিত মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ান এযাম, বিভিন্ন মাদ্রাসাত আগত আজিজ তলাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি আজিয়ার এই মুবারক ওয়াজ মাহফিলত আরা প্রত্যেকরে আয় উপস্থিত হইবার তৌফিক দান করি। আরা প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমর বয়ানে সামনে হইব, যা বয়ানে সামনে হইব আল্লাহ আরা ব্যাগুণের সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। মাহফিল পরিচালনা কমিটির পক্ষ তুনজ্ঞ বিষয়বস্তু নির্ধারণ করে দিয়ে হুকুকুল ওয়ালিদাইন মা বাবার হক সম্পর্কে কিছু আলোচনা করি বললে, সেই হিসাবে আয়নার সামনে পবিত্র কোরআন মাজিদের দুয়া আয়াত কারীমা, পাশাপাশি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদারে মদিনা জিগরগোশায়ে আমেনা সরওয়ার কায়নাত ফখরে মৌজুদাত ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন সৈয়দুল আউয়ালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ মহামূল্যবান বাণী আহাদিসে মুবারাকাতুন মুখতাসার সংক্ষিপ্ত দুয়া হাদিস শরীফ আনার সামনে তেলাওয়াত করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক আর আনার দোয়া উভয়ান যদি শামিল হাল হয়, সংক্ষিপ্ত সময়ে নির্ধারিত বিষয়ে কিছু দিনই ইমানি মুযাকারা আল্লাহ আর গরিবের অনারার শনিবার সাথে উভয় পার্টিরে বুঝি আমল গরিবের তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। আজিয়ার আয়োজিত এই মাহফিলরে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক। মাহফিলের উসিলায় পার্শ্ববর্তী কবরস্থানত এই এলাকার যদুগুণ মুরব্বিয়ল অবস্থান গড়ের সুতেকি আল্লাহ ব্যাগুণর খবরে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানাই দিওক আল্লাহুম্মা আমিন। পবিত্র কোরআনে মাজিদের যে আয়াত শরীফ আনার সামনে তেলাওয়াত করি সেই আয়াতত আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সমগ্র বিশ্ববাসীর হাতে একটা মেসেজ এবং বার্তা পৌঁছার, সেই মেসেজ এবং বার্তা ইয়ে আল্লাহ ফাইনাল ডিসিশন চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করি ফেলে এক আল্লাহ ছাড়া পৃথিবীত আর খনকের ইবাদত করা যাইতে না। ইয়ান ফাইনাল সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহর। আল্লাহ ছাড়া পৃথিবীত আর খনকের ইবাদত করা যাইতে নয়। ইবাদতের মালিক কেবলমাত্র শুধুমাত্র একজন, ইবইদা আল্লাহ। 2 নম্বরত আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ দে ইবাদত তো আল্লাহর গরিবে, ইবাদত গরি সময় বাঁচিলে ইয়ানের মধ্যে খেদমত গরিবে দে মা বাবার। ইবাদত আল্লাহর, খেদমত মা বাবার।
আল্লাহর ইবাদতর ফরফরেই মা বাবার খেদমতের আলোচনা করি গেল্লাই কিয়া হত হনজ্ঞ মানুষ পৃথিবী নামক এই জাগাইয়ানত আই বললাই দুইয়ের মাধ্যম আছে। একখানের হয়তো বাস্তব মাধ্যম সববে হাকিকি, আর একখানের হয়তো বাহ্যিক মাধ্যম সববে জাহেরি। পৃথিবীত মানুষ আগমন করিবার বাস্তব মাধ্যম হইয়ে দেয় আল্লাহ, কিন্তু আল্লাহ পৃথিবীত মানুষ ফাটাইতে জ্বরের ফুড়া ফালাই ফেন মানুষ না ফালাই আসমানত। আল্লাহর নিয়ম দে পৃথিবীত মানুষ ফাটাইতে মা এবং বাফর মাধ্যমে দুনিয়াত ফাটায়। এতাল্লাই পৃথিবীত মানুষ আগমন করিবল্লাই মা বাপ হইতে সববে জাহেরি বাহ্যিক দৃষ্টিতে মাধ্যম। পৃথিবীত মানুষ আগমন করিবল্লাই বাস্তব মাধ্যম হইয়া আল্লাহ। এতাল্লাই এবাদতান বাস্তব মাধ্যম জিবে আছে আল্লাহ আল্লাহ রিজাব রাবে, খেদমতান বাহ্যিক মাধ্যম আছে দে মা বাপ আল্লাহ রিজাব রাবে। লিআন্নাহুমা সাবাবু জাহিরি লিল উজুদ। মুফাসসিরিনে কেরাম লহদ আল্লাহর ইবাদতর ফরফর মা বাপর হকর কথা আল্লাহ কই দেখি আল্লাহ বলি এই মা বাপ দুজন আই এবং অনেক এই পৃথিবীত আইবার বাহ্যিক দৃষ্টিতে মাধ্যম। এতাল্লাই আল্লাহর ইবাদতর ফরফর মা বাবার আলোচনা করি। এতাল্লাই সমস্ত সন্তান সন্ততি ফুয়াশা যারা আছে তারাল্লাই আল্লাহর ইবাদত করিয়ে সর্বপ্রথম হামুইয়ে দে মা বাবার খেদমত করন, মা বাবার সেবা করন। কিন্তু মা বাবারও কিছু অধিকার আছে, মা বাবারও কিছু সন্তানের হক আছে। যেই মা বাপে নিজের সন্তানের হক আদায় করিব এই মা বাপি বেড়ে এই ফুয়াশা উনরে আর ওয়াজ করানো ভরিব মা বাপর খেদমত করিব। বরং যেই ফুয়ার হক বাপে আদায় করিব, যেই ফুয়ার হক মায় আদায় করিব, এই ফুয়া উন অবশ্যই অবশ্যই নিজের মা বাবার হক আদায় করতে বাধ্য। কিন্তু যেই মা বাপে সন্তানের হক আদায় না করে, যেই মা বাপে সন্তানের হক আদায় না করে দুনিয়াত ফুয়াইবে আইয়ে দুনিয়ার মধ্যে মা বাবার খেদমত করতে না, যত ওয়াজ হোক না কেন ইনি তার হানর বাইরে যাবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারত বাভাইরে ফুয়ার নামে নালিশ দেন, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর, আর ফুয়া যদি আর নসাই বাত ফানি ন দে অসুখ হইয়ে দে ওষুধ দারু ডাক্তারের হাসো নলইছেন ফুয়াইবে আর হন হক আদায় না করে তুই একটা বিচার করো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুয়ারে ডাকি ডাইরে হদ দে ফুতু, তুমি তোমার বাপর হক আদায় না করর, তোমার বাপে তোমার নামে নালিশ দিয়ে ফুয়াইবে হদ দুজুর আই আর বাপর হক আদায় নগরীর ইয়ে নফরাদ হইয়ে বালা হতা অনার শাস্তি দেও না মান্য, কিন্তু আর বাপে আর হন হক আদায় করি কিনে ফুসাল্লাম বাপে ফুয়া যায় বাপর তুন হক পাই। আর দেশত মনে করো তো ফুয়া যায় শুধু বাপ মূল্য সম্পত্তি পাই দিয়ে নয়, ফুয়া যায় বাপ মূল্যে শুধু সম্পত্তি ফাইদে নয়, বরং এই সন্তান দুনিয়াত আগমন করিবার আগইতে মা বাবতুন ফুয়ায় হক পাই। এই যে ফুয়া দুনিয়াত নয় ইয়ার আগইতে মা বাবতুন হক পাই। কিভাবে ভাই? হয়তো এক নম্বর পাত্র পাত্রী নির্বাচন করতে ফুয়াশা আইবার মাধ্যম বিয়ে শাদী নয়, বিয়ে শাদী ছাড়া ফুয়া নি ওই লুম কি গম ফুয়া না যার বাবু ই ওয়াজ তো গিন না ওয়াজ যারা ভালো সন্তানিতের আর গিনে না।
তাহলে সন্তান দুনিয়াত আয় বললাই মাধ্যম হইতে বিয়ে শাদী। এই বিয়ে শাদীর ক্ষেত্রে যাইরে ও পাত্রল পাত্রী নির্বাচিত করতে দিনের প্রাধান্য দাও। ও পাত্রী পাত্র নির্বাচন করতে দিনের প্রাধান্য দাও। হাদিস শরীফত আছে মানুষ সাধারণত বিয়ের ক্ষেত্রে সেরগেন জিনিস চায়। হাদিস শরীফত আছে হদে এই সেরগেন জিনিস মানুষে চায় বিয়ের ক্ষেত্রে। এরে যদি তিনখান জিনিস না ফাইলেও একখান ফাইলে তোমার শাদী করে দিল, সন্তানও নেককার দিনদার হইব, তোমার জীবন নানো সুন্দর হইব, শান্তিময় হইব। যদি আল্লাহর নবী জিয়ানোর প্রাধান্য দিতে হইয়ে ইয়ানোর প্রাধান্য নদী আর তিনানত হনেকানোর প্রাধান্য দিয়ে দেয়, দুনিয়ায় অশান্তি হইব, ফুয়াশা হইব, দুনে খেইল চাই লাঠি মেরে খেইলর অলাবা দিব, আখারত তো জাহান্নামে যাব। হাদিস শরীফত আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুনকাহুল মারআতু লিআরবাঈন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিজাতিদ দীনি তারিবাত ইয়াদাক আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ও আর উম্মতল সাধারণত বিয়ের মধ্যে সেরিগেন জিনিস চাওয়া যায়। এক নম্বর সম্পদশালী, অন্য নয় ইয়ান যাচাই করে ওর গোষ্ঠী বসিওয়ালা আছে নাই ইয়ানও চায়। দুই নম্বর বংশমর্যাদা একটা উচ্চ মানের নে, গোষ্ঠী একটা দাঁত মিকে নেই ইয়ানো চাই। তিন নম্বর সুন্দর নে ইয়ানো চাই। চার নম্বর দিন নমাজি নে, ফরদানসি নে, আদব আখলাক চরিত্র বালানে ইয়ানো চাই। তো রসুল ফরমাত দে হয়তো তোমরা সম্পদশালীও নহ, বংশমর্যাদা বেশি উচ্চমানের বংশর নফর, আবার উচ্চ সুন্দরীও নফর। তো কেন করিবে? দিন যদি আছে তো দিনের প্রাধান্য দিয়ে শাদী করিবিল কিয়া? যারা দিনের প্রাধান্য দিয়ে শাদী করিব আল্লাহ এই সংসারিয়ানের মধ্যে দুনিয়ায় তো শান্তি দান করিব। এই সংসারের মাধ্যমে ছেলে সন্তান হইব তো উন দুনিয়াত ইজ্জতর সামান হইব, আখিরাতত নাজাতর সামান হইব। সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রনায়ক, হদ্দুরর অর্ধ পৃথিবীর বাদশাহ উমর, রাতিয়া বলে গুম ন যাইতিও হালা হওয়ার একখান বেড়াই বেতক লই গুড়া ফাড়ার মধ্যে টল দিতে হযরত উমর সাহায্য দেশের জনগণ হনক খুজরায় তুজরায় গইলে লক পাইলে এমারানা মাইত হযরত উমর। আসল রাষ্ট্রনায়ক তুইতেরা এটা যেতে যেতে হাতি কে হদ্দুর জয়ীর দেহের দে গরেক কানোর ভিতরে সেরাক জলের ফর লেডের ফর হযরত উমর দরজা জয়ীর তিয়াই মাই জিওর হদ দাও জি আজিয়া গরু তো দুই জায়গা হদিম ফাইয়াস হদা এশের ফাই দি হদা এরা আর এশের পানি দে জি হদামু ইয়ান উমরের রাষ্ট্র নয় ফানি কেনে দিও মা হদ দেড়ি উমর এত গুমজার উমর হইতে দিবি না ফানি দিলে ইন উমর দেখেন না ইয়ে উমর হডা ঘরের দরজাত জিয়ে হদ মা উমরে নদে লেখি হইব উমরের আল্লাহ দেহের দে নয় ফানি দি দিয়ান ইয়ানর হয় যে তাকওয়া, ইয়ানর হয় যে আল্লাহর ডর, ইয়ানর হয় যে এক নম্বর দিনদারি। জিয়ে হদ আম্মা জান উমরে নদে লেখি হইব উমরের আল্লাহ তো দেহে ফানি ন উমর আগিও তারপর দিন সকালে সমুদ্রের ফাটাই হদিতার মেয়ে বউ বিয়া দিবে না বুঝাল বউ ঠিক করে দিয়ে বাপে বল ইতার মেয়ে বউ বিয়া দিবে না বুঝাল
হাল্লা ফুজাল লইলে আজিল আর ফল্লা হইস রাষ্ট্রপতির ফুয়াল্লাই রাষ্ট্রনায়কের ফুয়াল্লাই দিবন ফুজাল লইস সৌদের আইরে বলে মারা হরব তোমার বিয়ে দিবে না কেন দিম না উপযুক্ত ফাইলে দিম না হদিয়াত তো কি উপযুক্ত আরে ফাটাই তো খলিফাতুল মুসলিমিন হযরত উমরে হদে ইনারে মাস্কারি করার দরকার আই তো দুধ বিয়ারি আজ জিকে রাষ্ট্রপতির ফুয়াল্লা নিব হদে নয় আরে ফাটাই দে হদে দিম দে নয় রিশালে বাড়া দিয়ে এসো লই যাইবে না মুজাল্লাহ মাঝেতে রাজি হইয়ে জিও যেতে রাজি হইয়ে এবার সৌদের আইরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর ও খলিফাতুল মুসলিমিন তারা দুজন রাজি আছে ডাইরেক্ট ঘরত আনি বাড়াই দিবে বলি ঘর হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তানের ডেকে অহুদিকে আয় তল্লাই গো বটিক গর্গি ফুয়ায় হদাব বাজান অন আল্লাহ জিবে মাইয়ে ফুয়া বটিক গর্গি নিবা খন রাষ্ট্রপতির জি খন মন্ত্রীর জি কিয়া রাষ্ট্রপতির ফুয়াল্লাই আরোগ্য রাষ্ট্রপতির জি না লাগবে না হযরত উমর হদ অফুত আয় তল্লা জিবে বটিক গর্গি ইবা খন রাষ্ট্রপতির জি নইব গো দুধ বিয়ারি গরিব মানুষের জি ওমারে মানুষ কি হবে মানুষের কি বাদ দে আয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করতে শুনি দে যারা দ্বীনের প্রাধান্য দি শাদি করিব আল্লাহ তারার দুনিয়া আখিরাতত সম্মানিত করিব অভূত আই মেই বইবে তুন সম্পদ ন দেই ইবার আই ন দেই সুন্দর না খালা কিন্তু আই গরর বাদ দিত তাই মেই বইবার দিনদারিয়েন দেখি এত লাই তোর শান্তি হইব সুখ হইব বিয়া গলি ফুয়া হতা মার আজি বলো ইশে কর একদিন হযরত উমরে ফুতর বউরে ডাকি ইবেরে ডাইরে হদজি আর একখান হামগরি তেরিবিনে ফুতিন মাইয়ে ভইবা হতা আব্বাজান আইলাম দুক একেবারে নরমাল ফ্যামিলির মেয়ে একেবারে নিচ্চ মানর বংশর মেয়ে আর মা গরুর দুধ বেশি বেশি চলত দুধ বেশি বেশি সংসার চলায় আইলাম তো গরিব মানুষের মাইয়ে ভুয়া অনার রাষ্ট্রপতির পুত্রবধূর মর্যাদা দিয়ে বাড়িতে নিয়ন অন জিয়ান হইবেন আই গরিবল্লা রাজি আছে কি করা ফরত দেখন হদ দোয়া ফরত দেনে হযরত উমর হদ নয় জি হদ দোয়া ফরত নয় আই যেতে প্রত্যেকদিন বাড়িতুন বাইরে রাষ্ট্রীয় সাজ গরিবল্লাই দরজা দিয়ে ওই শব্দ একা গরি ফতিনার কবি জীবে নাকি এদিন রাতিয়া তোর মার হলি উমরে নদেলে কি হইব উমরর আল্লাহ তো দেহে হারকে তোর সদা আজ হক তকওয়া গুজিদ তোর সদা জওয়াই জিন্ন ইনসা হারকে দিন তোর সদা জওয়াই জিন্ন ইনসা হারকে দিন আচ্ছা আল্লাহ বিয়ের ক্ষেত্রে যাই রে দিনের প্রাধান্য দাও সন্তান অটোমেটিক ভালো হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসে এক সাহাবী আইরে হদ হুজুর উনার ফয়া একটা দোয়া করি দেন কি আল্লাহ আদা আসন আসন নানা ফান আর নবী হদ দোয়া বড় করানো করি তো তুই ঈমান আমল আখলাক চরিত্রের দিক দিয়ে আলিন্যানো তোমার স্ত্রীরে ফাতেমার নান বানো তোমার তুমি সন্তান হইবে দোয়া ছাড়া হাসান হোসাইন না নেন হয়ে যাবে দোয়া তো না লাগবে এটা লাই দুনিয়ার মধ্যে সন্তান নেককার দিনদার ওই বললাই বিয়ে করিবার আগে হইতে প্লান্তা ভরিব দে আই সুন্দর নখ বংশমর্যাদা উচ্চমানের নখ বেশি ফুসাহরি নতক কিন্তু দিনদার ওয়া ভরিব কোরআন শরীফ পড়ি জানে দে নামাজ দোয়া পড়ে দে আখলাক চরিত্র বালা দে পর্দা মসজিদ চলে দে এই লোক মেয়ে ফোন একবার মেয়ে ফোন শাদি করি গিয়ে ইয়ান বিয়ে করিবার আগে হইতে পাক্কা নিয়তা ভরিব কি আল্লাহ সন্তান ভালো হয়ে গেল সন্তান ভালো হয়ে গেল এরপরে দুনিয়ার যেতে সন্তান আগমন করে সর্বপ্রথম শরীয়তের নির্দেশ হইয়ে সন্তান যেদিন দুনিয়াত ভূমিষ্ঠ হইয়ে ডান হানত আজান দ বাম হানত কামত দয়েন সন্তানের অধিকার মা বাবার
ও মা বাফল যারা মা বাপ বনি গিয়ে গই সামনে যারা বনিবে ভালো করে খেয়াল করিও অনে যদি অনর সন্তানর হক আদায় না করলে অনর সন্তান হলো কোনদিন অনর হক আদায় না করিব অনে যদি অনর ফুয়ার হক কিনা আদায় না করেন তো অনর ফুয়াই অনর হক আদায় না করিব এনে শুধু উজুর হল জুলাইতে পারিবেন তুই মা বাবার ওয়াজ করে মা বাবার ওয়াজ নয় দুনিয়ার বরফিসেব জিবে জিবে রানীর ফিসির রস খাওয়াইলি তার হামল না আই তার হক নষ্ট করি কি সম্পত্তি ভাইব নয় ফুয়াইও দিন মা বাবার তুন হক পাই এত এক নম্বর হইতে পাত্র পাত্রী নির্বাচনের ক্ষেত্রে দিনের প্রাধান্য দ দুই নম্বর হইতে যেদিন সন্তান দুনিয়াত ভূমিষ্ঠ হইব সর্বপ্রথম হাজইদের ডান হানত আজান দিবা বাম হানতে কামত দিবা ফলে হাম কি ফুয়ার ফলে হক হইতে ডান হানত আজান বাম হানত ইয়ারা গরিতে ফলে সাথ দেখেন ছবি আরা কি করি এনে সন্তান আসছি মতর ঠাস করে ছবি একটা মারিয়ে ফেসবুকত দি হ্যাঁ প্রথম পুত্র সন্তানের বাবা হলাম আল্লাহ আমাকে একটা জান্নাত দান করেছেন কন্যা সন্তানের বাবা হলাম চাচু হলাম হ্যাঁ বাতি যে দান ইন দেরে না দে যাও না ইকে না দে দাও বহুত মিকে না দেন না ইয়া হাদিস শরীফত আছে দে আল্লাহর তকদিরেরও যদি হন কিছু ডিঙ্গে যাইতেও মানুষ চোখে ডিঙ্গাইরে যেতে মানুষ চোখই যায় খারাপ দেখুন ন কিছু মানুষের চোখ আছে দে ইটার আর দৃষ্টি এমন নয় খারাপ তোমার ভয় ওই যদি হাসপাতাল তো আনি নেবার দিকে 1000 রোগত দিকে ফেসবুকের ছবি আরো দেখ ঠালাই রে সাত মানুষ বেগুন এক ডলে তো না নিজের সন্তান নিজে জবাই করি তো ইসলামে হতে যেদিন সন্তান ভূমিষ্ঠ হইয়ে দিন ফইলের সাথে খামইদে মা বাবার দায়িত্ব হইয়ে মা তো বিয়স বাপর দায়িত্ব হইয়ে দাদার দায়িত্ব দাদির দায়িত্ব চাচার দায়িত্ব হইয়ে সর্বপ্রথম সন্তান এবার ডান হানত আজান বাম হানতে কামত ইয়ান হইদে 1 নম্বরের হক সন্তানর যারা যারা আদায় করিব ইতেরা সন্তানের হক একখান আদায় করি খোয়া যাইব যারা যারা আদায় ন করে এই সন্তান ময়দানে মাহাশরত আল্লাহর আদালতত মা বাপরে আসামি বানাইতে পারিব যারা আদায় করি গিয়ে ইতেরা বাইসি আর যারা এই হক ইয়ান আদায় ন করে হতুর হাসপাতাল তোর এটা আজান তুমি দিবে আজান অক্কল হামত মলই নলাই সদিন হামাছে দে মলই সারা করি ভিলা পরে জানি কি অনত্য সন্তান আজান অনেদন দাদা আইদক চাচা আইদক অসুবিধা তো নাই দিয়া ভরত দে না কি আল্লাই হদজ্ঞ সন্তান যাতে দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ সর্বপ্রথম যাতে ফুয়াইবার ডান হানত আজান এবং বাম হানতে কামত দিয়ে যায় মৃত্যু পর্যন্ত ফুয়াইবার ইমান হেফাজত তাইব যত লোক দাহাইব দাহ খন বেঈমানে ফুয়াইবার ইমান হারা করি তাইতো না ইয়া বহু সময় শোনা যায় হত অমুক নাস্তিক গিয়ে অর্থাৎ ইতি মুসলমান আছিল ইতি আল্লাহরে না মানে কিয়া সন্তান প্রথম দুনিয়াত ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে যাতে আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এভাবে করি যে আল্লাহর কথা রসুলের কথা ফুয়াইবার খানার মধ্যে প্রথম ফালাইবেন এবার দিলের ভিতর এন ভাবে জিনিস এনে জাগা লইব দে মৃত্যু পর্যন্ত ফুয়াইবার আর কোনদিন খনিকে ইমান হারা করি তাইত না আল্লাহ সন্তান দুনিয়াত ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে প্রথম নম্বর দায়িত্ব ইদে মা বাপর ডান হানত আজান বাম হানতে কামত এরপরে 7 দিনের দিন আর দেশত বহুত মানুষ নর্মেন সদ্য ফুয়ার আকিকা করাই বললে বইতে হাতে কুরবানি তো হয়তো যদি কুরবানি করাইলে গরুর মরে নইব দে না নইব হন হই দেয় নইব নহই হইব ই নইব দইলে হনবত হইব দে নিয়ম কিন্তু ইয়ার ন নিয়মই দে আর হনজ্ঞ সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মিষ্টি যাবতীয় হাজন মধ্যে যে দুম পয়সা খরচ করি
এদু পয়সাও একত্রিত করলে 7 দিনের দিন আকিকা হয়ে যাবে কিন্তু আর অন্য করে আকিকাই আর রায় দে আকিকাই আর রাহি দিয়ে রান্না করে খেলে রায় দিতে হয়তো কুরবানি ঈদ তো সামনে কুরবানি করি কেমন দেরি কে কুরবানি করো সন্তানের 7 দিনের দিন আকিকা করা ফেলেবে ইয়ান মা বাবার উপর দায়িত্ব ফরজ ওয়াজিব নয় আকিকা করানোর দ্বারা সন্তানের আল্লাহ সমস্ত বলা মুসিবত হেফাজত করিবে মরত ফুলে দুয়া সল দি করিবে মাইয়ে ফুলে উগ্র সল দি করিবে কিয়া মরত ফুলে দুয়া সল মাইয়ে ফুলে উগ্র সল কা আল্লাহ কি মাইয়ে ফুয়ারে হম দায়িত্ব দেন নয় এটা আকিকাইবে গড়া ভরত বলা মুসিবত দূরে বললেন অনে চাই হিসাব করি এর সন চাই মরত ফুয়ার জীবনত বেশি বিপদ নাকি মাইয়ে ফুয়ার জীবনত মরত ফুয়ার এটা না কিয়া মাইয়ে ফুয়াইবে দুনিয়াতে শিউতি লইয়ের মত পর্যন্ত এবার হামইতে গরত এবার হাম গরত তো হাত দুজুর ইয়া বেড়াটা গিয়া পর্যন্ত সেরি মিকে ইনারা নসিব খারাপ দে গরিবে কিছু মাইয়ে ফুয়ার মুসিবত মরত ফুয়ার তো বড় বেশি আবার আল্লাহ মাইয়ে ফুয়ার হাস হামইদা আল্লাহ রেখে দিতে সমস্ত হাজুবিত হড়ে গরত এটা লাইতে আল্লাহ বিপদ কম আর মরত ফুয়ার হামইদে প্রথম বাইরে বিদেশত দেশত 6,500 ফুট ওরে বিমানত গড়ি য আইয় ইন্দি রুট ফার গাড়ি লইয়ে শহর য দেখি মুসিবতর বিপদের জায়গার মধ্যে বেশি আসা যাওয়া করে মরত ফুয়াই এটা লাই আল্লাহ হয়তো মরত ফুয়াল্লাই দুয়া দিবে যে তেরা জীবনত বিপদ বেশি মাইয়ে ফুয়াল্লাই অজ্ঞতি লই যার কি তেরা জীবনের মধ্যে বিপদ কম তাহলে 7 দিনের দিন মরত ফুয়ক মাইয়ে ফুয়ক দুজনের আকিকা করাই ফেলাইবেন মরত ফুয়াইলে দুয়া সল দি করাইবেন মাইয়ে ফুয়াইলে অজ্ঞ সল দি কুরবানি গরুত করাইতে চাইলে মরত ফুয়াল্লাই 2 ভাগ মাইয়ে ফুয়াল্লাই 1 ভাগ আর যদি সল দি করাইবার ক্ষেত্রে যাই হন মানুষ আর্থিকভাবে দুর্বল ইবে এত সচ্ছল নয় আর্থিকভাবে ইবে যদি মরত ফুয়াল্লাই অজ্ঞ সল দি করাই লই যাব আবার সাইয়স দুয়াল্লাই বলে হামাই শুধু শুধু ঢিয়া লইর আকিকা করাইবে চাই হয়তো 2000 তে গড়া ভরিব 3000 তে নাই শুধু ভাবে হইলো কি এত লইয়ে না নগরিয়ন অনন্য ফাইত্য লাগজন আর্থিকভাবে অনেক দুর্বল সংকট অনেক মরত লজ্ঞ সল দিকে রাইল ওই যাব তাহলে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মা বাবার 2 নম্বর দায়িত্ব সন্তানের উপর কি আকিকা গড়ার আকিকা গড়াই রে 3 নম্বর দায়িত্ব ইদে সুন্দর একটা নাম রাখুন ওর নাম সুন্দর মানে আনকমন মিক্য নয় নাম সুন্দর মানে কি নামমান অর্থবোধকন নামমান আল্লাহর গোলামি বুঝাই দিলেন হাদিস শরীফত আছে যে আল্লাহর হাসে সবচেয়ে প্রিয় নাম হইতে 2 একখান আব্দুল্লাহ আর একখান আব্দুর রহমান এলে নাম রায়বেন দি আব্দুল্লাহ আব্দুর রহমান আব্দুল খালেক আব্দুল মালেক এভাবে হদুজুর আজকালিন রাহে না তো অন্যজ্ঞ নবীর নাম রাহ হনজ্ঞ আল্লাহর অলির নাম রাহ না নামর কিছু পাওয়ার আছে অ্যাকশন আছে আসর আছে শিয়া আছে তো শিয়া ওদু শিয়া নেই শিয়া হলে হজরত আবু বকর হজরত উমরের গেলজি নাউজুবিল্লাহ এমনকি বহুত কট্টর শিয়া আছে তো উনি আবু বকর উমরের মুসলমানের তো মননা করে নাউজুবিল্লাহ অথচ আবু বকর সিদ্দিক সাহাবী দিয়েন কোরআনত আছে ইজ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা এই ঘটনা ইন মধ্যে লিসাহিবিহি মানে সাহেব মানে আবু বকর সাহেব মানে আবু বকর আবু বকর উমরের শিয়া হলে মুসলমানের তো মননা করে তো শিয়া গয় বলে দুয়া গাদা ফালে এটা অজ্ঞ গাদার নাম দিয়ে আবু বকর আর অজ্ঞ গাদার নাম দিয়ে উমর হ্যাঁ টিটকারি করি ইংলিশে করি হেউ প্রতিপন্ন করি রে ঠাট্টাই করি গাদা অজ্ঞর নাম রাখি দে আবু বকর আর অজ্ঞর নাম রাখি দে উমর ইয়ার দেশত এলে বহুত গরুর নাম রাহে মানছি রাজা সুলতান এলে না রাহে ইয়সি আইবে গাদা দুনুয়াত অজ্ঞর নাম রাখি দে আবু বকর আর অজ্ঞর নাম রাখি দে উমর আরেকদিন বলে গাদাও নরা খের কুড়া খাবার দে দূরত গাদা অজ্ঞ বলে লাথি মারি মালিকের মারি ফেলি
মাথা সা মেরগিতে লাতি একটু লাতি চড়ে তার ব্রেন নষ্ট হয়ে গিয়ে মাথা ফাড়ে গিয়ে মরি গিয়ে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহর হাসে খবর ইয়ান গিয়ে হদুজুর অমুক জায়গা তো গসিয়ে দুয়া গাদা ফালের একটা গাদা গুয়াইবার লাতি মারি হয়তো মারবি লাগিয়ে ইমাম আবু হানিফা হয়তো খবর লইছ জীবের নাম উমর রেখিবে মেরগি দেব দে যেইর দেহের দয় গাদা জীবের নাম উমর রেখে ইবে মারি লাগি তাহলে নামর কিছু কি আছে আসর আছে অ্যাকশন আছে হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহর হাসে ওগো বাপে কুলত করে কো ফোয়া লগে লজিরা হদ্দুর আর ফইবে দুনিয়াতে শীততি অসুস্থ 1000 ডাক্তারের খান আল্লাহ আল্লাহ সম্পর্ক হয়ে হাসপাতালত মানছে আস মরি গরি বলি আর 1000 হাসপাতালত 1000 ওষুধ দে হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ হতে তোমার ফোয়ার নাম কি হদার ফোয়ার নাম কলিমুল্লাহ হদা আজিয়াত তো তোমার ফোয়ার নাম হইতে সলিমুল্লাহ ওকে জারি দে না জারানো হইব দূর যাও নাম সলিমুল্লাহ দূর দাগি হেন ও দেখতে ফয় ভাই হেন অনর ভরতে হন লক্ষণ নাই ডাক্তার ওষুধ ঠিক করি নেবারের আতিকে আতিকে কা করে লড়ে ভাল লাগে ইয়ে যে থানভী নাম ফালটা দিয়ে সাজা আস্তে ফয় ভাই ঠ্যাংলারের একে কাঁচের ভাল লাগে বাফত দিলে না ধর ইউ ফুয়ায় আসিলে বাফত দিল ধরে যাবি এই ফুয়া মন বুড়ো হইলে বাফরা খাঁদাই যেই বাফে ফুয়ায় এসে কুশিয়ে দিলে না ধরো গিল গই এই বাফি বেড়ে বুড়া হলে ফুয়ায় খাঁদাই হাই রে বহু হদ মাশাআল্লাহ আর ফুয়া তো ভালো হয়ে কি উজুর তো গঙ্গুরি ধরো সারা যার গিয়ে তো না সারে তো হয়তো নাম্মান পাল্টা দিয়ে তো শুধু হয়তো না হয়তো সামনে লজে নেওয়া যায় দূরত্ব ফুটু দিয়ে দেব কিছু নাস্তা পানি বানাই রে উজুর রেখে সাইতে যাও ইবে বলে জালবরা তালবরা বানায় বাড়িত গড়ি লই থানভী রহমতুল্লাহর হাসা বাড়াইছে উজুর আর ফো আল্লাহ দিলে সুস্থ হয়ে গিয়ে আর ফোয়ার কি ফরিচের কি আনবে থানভী রহমতুল্লাহ হতায় কিছু ন করি তোই তোমার ফোয়ার নাম রাখি হতে কলিমুল্লাহ কলিমুন ইবে কিলমুনতুন মুস্তক কিলমুন মানে গাওন জহমন রুগন আর সলিমুন সালামতুন শান্তিতুন সুস্থতাতুন এতাল্লা নামর আসরের হারানো হয়তো ভয় বেতুন রুগর আয় তোমার ফোয়ার নাম মান পরিবর্তন করে দি কলিমুল্লাহরে সলিমুল্লাহ বানাই দিতে অসুস্থ হয়ে গিয়ে সুবহানাল্লাহ তাহলে নামর কিছু অ্যাকশন আছে আসর আছে সন্তানের নাম রাহিবের বেলা হনক ওলামায়ে কেরামুল্লাহ পরামর্শ করিবেন এবে মসজিদের ইমাম সাহেব তো নিলে ফুসাল লইবেন হুজুর আর ফোয়ার নাম মান কি রেখতুন ইবে ওনার একখান সুন্দর নাম হইব ইয়ান রাখবেন ইয়ার একখান বাহানা দে দেখি নাম একখান হইলে হয়তো তোমার ফোয়ার নাম মেয়ে হই তো এবার নাম আয়েশা রাহ হদি ফুরান ফাতেমা রাহ ফুরান তো গো সাহাবীর নাম রাহ মরত্ব যায় তো ইয়ে আনস রাহ হদ না খিয়া হদি বই দে আর বোন গুড়াও বিয়ে দিয়ে দিব কুসুমপুরা এই আর গুড়াবো নিবের ননসর বানির ঘরের নাতিজ্ঞ ইবার নাম আছে ছয়া সদ্দুর দূরে আচ্ছা নহনসা আর রাবিয়া বছরের নাম নে নৌনি ইবার নাম কি আসল নাম কি রাবিয়া মানে সেই বছরি মানে বছরা শহর তাহাদে আসল নাম হইতে ফাতেমা আসল নাম কি ফাতেমা ইতারা সেরবনি আসিল যে সেরবনির নাম বাপের রেখে দেখকান ফাতেমা মানে আল্লাহ সেরকে মাইব দিয়ে দে রাবিয়া বছরের বাপরে সেরুও মাইবর নাম রেখে দে ফাতেমা মানে হয়তো কি রব তোমার মাইব নরগর নাম কি রেখে হয়তো ফাতেমা ইয়ার ফরর গো হয়তো ফাতেমা ইয়ার ফরর গো ফাতেমা ইয়ার ফরর গো ফাতেমা কিরে ইন করে কি হয়তো আল্লাহর রাসূল যে নাম মান বেশি পছন্দ করি আই এই রাসূলের আশিক দে আই নাম ফাতেমা রেখে তো চিনিব কেন করে হয়তো ডর করে ফাতেমা উলা হয় ইয়ার ফরর করে ফাতেমা সানিয়া হয় ইয়ার ফরর করে ফাতেমা সালাসা এবে গুরবর হয়তো ফাতেমা রাবিয়া তো ফাতেমা বেক্কো আছে দে ইয়ান বুঝি কি ওই রাবিয়া ইয়ান প্রসিদ্ধ কি ওই বছরা শহরত তাহাতে বছরি রাবিয়া বছরি রাবিয়া তাহলে এবার আইন যাই যেটা একগরত আপন সেরবুনের নাম রেখে দে কান এটা আর যেটা আনস নাম রেখে হইয়া আ হইতে নহইব কিয়া আর ভাই গুরবর আলার ঘরর বাণী ঘরর
ননশসর 150 জালর ফুয়ার নাম দেখিও নিয়ে এতলা এই বাহানাইবেন দিবেন তো গই বরকতময় নাম রাহিবেন। সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমাহুল্লাহ বিশ্ববিখ্যাত একজন আলেম। মাযা খসিরাল আলম বিল ফিতাতিল মুসলিমিন জিবালিকি সৈয়দ আবুল হাসান আলী নদভী রহিমাহুল্লাহ তেতুন সেরিব সন্তান আছে মরত সেরিওয়ার নাম রেখে দেখেন মুহাম্মদ। সেরিওয়ার নাম ওগো মুহাম্মদ আউয়াল, মুহাম্মদ সানি, মুহাম্মদ সালেস, মুহাম্মদ রাবে। নাম রাহনের ক্ষেত্রে যে এর আরব দেশত বেশি বৈষম্য চলে। সহজে কি হয়তো অর্ডার আছে এটা আছে বাহানা করি গম নাম মান নরাহে পরিশেষে নাম রাহা দেখি হয়তো বাপ্পি আর জলে কি লিটন এখন ইন হিন্দুও লোরাহে রনি এই জাতীয় নামিন হিন্দুও লোরাহে খ্রিস্টানও লোরাহে ইয়ে তো আরো আধুনিক ইয়ে এখন বাপে নাম রাহে তো হইলে ফুয়ার ওই ইহুদি খ্রিস্টান খেলোয়াড় হতুন নেই এই খেলোয়াড় ওনার নাম রাহাত ফুয়ার খেলা হতো আজ তিতারে ভালোবাসি ইতারে পছন্দ করি আর ফুয়ার নাম ওইটার নাম ধরে রাহি তুই তো ডরে দিতে হতো দিতের নাম ধরে খ্রিস্টান মারা হাত তাহলে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মা বাবার উপর কর্তব্য দায়িত্ব দে দুনিয়াত আইনের পরে প্রথম নম্বর ডান হানত আজান বাম হানতে কামত দিবে 7 দিনের দিন আকিকা করা ফেলবে ইয়ার পরে আলেমুল্লাহ পরামর্শ করি এর একটা সুন্দর নাম রাখবে। সবচেয়ে দামি নাম হইলাম যে আব্দুল্লাহ আব্দুর রহমান। ইন যদি মনে হয় যায় তাহলে হনজ্ঞ নবীর নাম রাখবে, সাহাবীর নাম রাখবে, ওলিয়া কেরামের নাম রাখবে। বহু জায়গার মধ্যে মানুষ হলে ওলিয়া কেরামের নাম রাখে বরকতুল্লাহ। ফোয়ার নাম কি রে কেউ আর ফোয়ার নাম রে কি দে কুতুবুদ্দিন। তোমার ফোয়ার নাম হয়তো আর ফোয়ার নাম জুনাইদ, ওই জুনাইদ বুগদাদিল্লাই। তোমার ফোয়ার নাম কি রে কেউ মঈনুদ্দিন, মঈনুদ্দিন চিশতি আজমেরির নামে। তোমার ফোয়ার নাম কি রে কেউ হয়তো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নামে। তোমার ফোয়ার নাম কি রে কেউ হয়তো আজিজুল হক, মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির নামে। তোমার ফোয়ার নাম কি রে কেউ আহমদ হাসান, কি হিসেবে জিরি মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা আহমদ হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহির নামে। এভাবে করি ওলিয়া কেরামর নামল্লা মিলিয়ে কিরা হোক নাম রাহ নামর একখান আসর আছে একশন আছে। এতাল্লাই 3 নম্বর এদের নাম রাহন। 4 নম্বর এই যে সন্তান দুনিয়াত আগমন করি 6 মাস বাদে 6 মাস অন্ত মার বুকর দুধ খাইব 6 মাস বাদে ডাক্তারও অনর হইব কিছু হানাফিনা হাবাই বললাই প্রথম হানান খাবাইবে সত্যি তাহানিক করিবেন। তাহানিক মানে হনজ্ঞ বুজুর্গ আল্লাহ আলা হন মানুষ একখান মিষ্টি জাতীয় খানা সাবাই আনি রে ফলে খানা বিসমিল্লাহ করে দিবেন মুখ ইনাতে বেশি আছিল ইয়াকে কিয়া আদে আর জনের সাবাইয়া অসুখ হইব তো অসুখ হইব। আগে ওলে কেরামলের হাসাইলে মানুষ যাইতো একা করে মিষ্টি লই ওকে খেজুর লই দুই ব্যাগকে সাবাই দেন খেয়ে আর পরে খানা শুরু করতে মো ইনের দ্বারা বরকত হয়। আর যদি আমার তো সন্তান আলে মনে করবেন ইয়ে বাধ্যতামূলক নয়, যদি মনে হলে ইয়ে না করিতে পারিব। কিন্তু 6 মাস বাদে ফইবের যে হানা ফিনা হাবাইবেন কি হানা হাবাইবেন হালাল হানা দিয়ে সন্তান লালন পালন করিব। এনে ফইবে যতদিন বালেক নয় এতদিন পর্যন্ত বাফার সমস্ত উপার্জন ফইবে হালাল কিনলে এই জন্য বালেক বাফে জিন হাবাই নিতে হালাল বালেগন পর্যন্ত। কিন্তু বাফল্লা দায়িত্ব দে সন্তানের লালন পালন গরিবের ক্ষেত্রে খানা ফিনা খাবাইবের ক্ষেত্রে যে হালাল খানা দিয়ে খানা খাবন কিয়া হয়তো ছোটবেলার ফুয়াইবে 6 মাস ফরইতে লইয়ে দীর্ঘ 8-10 বছর 12 বছর পর্যন্ত ফুয়াইবে যদি হারাম খানা হাবা গিয়ে দইবে শরীর ইবে যেতে এবার 15-16 বছর বালে গিয়ে ইতে এখন আর খানা খাম করতে নচাই কি করে ওই 10 মোবাইল লইয়ে একটা জুয়া খেলা হাই রে বসে আমার হারাম বাবু উপার্জন করে ইতে মাদকল্লা জড়িত যে চুরি করে ডাহাতি করে সন্ত্রাসী করে। কারণ কি যেই সন্তানরে 6 মাস ফরইতে বাপে হারাম হানা হাবা হাবাইরা তোর করে গিয়ে ইতে তো হারামের প্রতি বেশি আগ্রহ সৃষ্টি হইয়া হালাল হওয়া দিয়ে নিতে নছিল। হাদিস শরীফ আছে তিরমিজি শরীফের রওয়ায়াত
এই যে সুডো ফুয়ারও হালাল খানা হাবাইলে বরকত, ইয়ান হাদিস শরীফত আছে। একসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে ওয়াজ করেন, আর নবী সাহাবায়ে কেরাম ভাবে বইয়ের ওয়াজ শুনেন। মসজিদে নববীর বারান্দার মধ্যে হদুন খেজুর টালা রেখে সৎকার খেজুর মানে সৎকাতে দেবো, কিন্তু রসুলের হাসা আনিয়ে দিতে রসুলের ইয়ত্তু বন্টন হইতে সৎকার, কিন্তু রসুলের ইয়ত্তু বন্টন হইতে দেয় না। রসুল্লাহ এবং রসুলের বংশল্লাই আল্লাহ সৎকার হারাম করে দিল, বন্টন জিবাই করি বিবেল্লাই হারাম। ওই সৎকার খেজুর যেতে বারান্দার মধ্যে আনিয়ে ঠালা রেখে হাসান ইবনে আলী ফাতেমার সন্তান আর নবীর নাতি হযরত হাসান, হাসান হুসাইন আছে হাসান, হযরত হাসানের বয়স 4 বছর, 4-5 বছর কে দূরাদূরি করে জানে দে তোর। এই হযরত হাসান কেন ভিতরে নানায় ওয়াজ করে, বাদ দিন নাতি দূরের, বাদ দিন নাতি দূরের খেলা হাত দে মসজিদের ভিতরে দূরের দিকে তুকে আতিককে ফুয়া তো ফুয়া খেজুরের ঠাল যাতে দেখে হযরত হাসান ইবনে আলী এতুন খেজুর গেল ইরাঙ্গের গালা ভিতর ঢুকে দিই। আর নবী ওয়াজ করে দে তো তাই সাথে কি তোমার আন্নাতি তো খেজুর গালা ভিতর ঢুকে, অথচ হযরত হাসান এই যে না বলে এই যে শুনো ইবেল্লাই যে হালাল হারামের বিধান নয়। এরপরও আল্লাহর পয়গম্বরে ওয়াজ বন্ধ করি ওয়াজের মাঝত দিত তাই ডাক মারে, কাহ কাহ তু তু ইরমি বিহা, নাতি রে ফেলাই দিও ফেলাই দিও, তু তু ফেলাই দিও, গাল তু বার করো। আল্লাহ নবী ডাক মারে দে কিয়া তুই না জানো না আর নবীর বংশ আল্লাহ সৎকার হারাম করে দে ফেলাই দে। এনে সাথে সাথে হযরত হাসান ইবনে আলী যেন নানা এন নাতি সুবহানাল্লাহ এনে গালত সৎকার খেজুর কি করে দি ফেলাই দি। আল্লাহর পয়গম্বরের হাদিস, আখাযাল হাসান ইবনে আলী তামারাতাম মিন তামারাতিস সাদাকাতি ফাজআলাহা ফিহি ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাহ কাহ ইরমি বিহা আমা আলিমতা আন্না লা নাকুলুস সাদাকা আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বরের কলিজার টুকরা নাতি হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আন, আল্লাহর পয়গম্বর মসজিদে নববীর ভিতরে ওয়াজ করেন, নাতিয়ে বাদ দি বান্দার মধ্যে কালাহার দূরের। হঠাৎ করে হযরত হাসানে ওই সৎকার খেজুর ঠালা রেখে দেতুন খেজুর গলইরে গালত ঢুকাই দিয়ে আল্লাহর পয়গম্বরের দেহনের সাথে সাথে ডাক মারি গিয়ে কাহ কাহ থু থু, নাতি রে গালত তুন খেজুর ফেলাই দিও ফেলাই দিও, ইরমি বিহা খেজুরি বা গালত তুন বার করে ফেলাই দিও আমা আলিমতা আন্না লা নাকুলুস সাদাকা। ও নাতি আল্লাহ আর নবীর বংশল্লাই আর আল্লাহ বলে সৎকারে হারাম করে দিয়ে, ছোটবেলার যদি তোমার ফেডের ভিতর হারাম ঢুকি গিয়ে যায়, বড় হইলে তোমার তুন হালাল হারামর পার্থক্য না থাকব। চোষা কামরা পাকদারি আজ হারাম, চোষা কামরা পাকদারি আজ হারাম, মর্দ ইমাদার বাসি ওয়াসসালাম, ইলম হিকমত জায়েদ আজ লুকমা হালাল, ইশক রিকত জায়েদ আজ লুকমা হালাল, হর পলিদি পেশে মা রুসওয়া শাওয়াত, হোগে সগরা শক্কর হালওয়া শাওয়াত। আল্লাহর পয়গম্বর হাসান ইবনে আলী হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুমারে ছোটবেলার মধ্যে সৎকার খেজুর গালত তুন বার করে ফেলাই দিতে হই দেখি আল্লাহ। ছোটবেলার যদি কোনো সন্তানের ফেডের ভিতরে হারাম ঢুকি যায়, বড় হইলে ভাই সুদ ঘুষ ইনে কেন বাঁচিত নয়, হালাল হারামর পার্থক্য করতে নয়, ঠিক হইলে মত্তর যেহন হাম করিব, পাতলে মত্তর যেহন হানা হাবি লাইব, হালাল হারামর ব্যবধানী ব্যয় নগরিব। এটাল্লাই বাপর উপর কর্তব্য দে, মার উপর কর্তব্য দে। সন্তান লালন পালনের ক্ষেত্রে
এই সন্তানরে হালাল খানা দিয়ে লালন পালন কর। সন্তান লালন পালনের ক্ষেত্রে হালাল খানা দিয়ে সন্তানের লালন পালন করো। সন্তান জীবের লালন পালনত খানা হালাল হইব, হইবে তো এবাদতের মজা আইব, হইবে সহজে খারাপ নইব, গেলে ফেডার ভিত হালাল খানার পাওয়ার আছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি মজাহাবর ইমাম শাফির মজাহাবর ইমাম শাফি আরোগ্য ইমাম আছে ইমাম আহমদ ইবিন হাম্বল, হাম্বলি মজাহাবর ইমাম। কিন্তু ইমাম আহমদ ইবিন হাম্বল ঈদে ছাত্র ইমাম শাফি ঈদ উস্তাদ। তো উস্তাদের ছাত্রের খবর পাঠাই, ও ইমাম আহমদ তোমার একটা চাইতে মনে হয় একটা চাইছিও না, উস্তাদ শাহরিদের মোহাব্বত হয় ইনাইলে ইনের কোনো নজির নাই, তুলনা নাই। ওহো মাঝে মাঝে শাহরিদ হল তো উস্তাদ হল চাইতে জন দরকার, আর যদি নজাই দেয় উস্তাদ হলে তো খবর দিল জন দরকার। ইমাম সাহেব হিসাবে খবর দিয়ে দা আহমদ ইবিন হাম্বলের তুমি কে ইয়ে না বেড়াইতে ইয়ে না তোমার কাছে চাইতে মনে হয়। ইমাম আহমদ ইবিন হাম্বল হতো ইনশাল্লাহ আয় চলে পশু আয় পশু যাতে আইবে বলে হই উস্তাদের হাসা ছাত্ররা ঈদ দিয়ে সব খেন গুরুত্ব দেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই এই যুগের হাকে চিন্তা করে দিয়ে নি আর ছাত্র ব্যাংক হয়ে গেল গে খানা হতা আবার হাজ যাতে তোমার হওয়া শুনে জাতিকে শুনিলে কষ্ট হয়ে গেল মেহমান তো খানা হাই খানার মশলা শেষ। এবার রুম একখান দিয়ে তাই বললাই রুমের ভিতর ইমাম আহাদিন হাম্বল ঢুকি রে তাহের বাদ দিয়ে বদনা পানি দিই উস্তাদ কি আল্লাহ পৌঁছতে উঠি উজু বানাই রে তাহাজ্জুদ করি বললাইব পানি বদনা রাখি। কিন্তু ইমাম আহমদ ইবিন হাম্বল দেখা যাচ্ছে ফজর পর্যন্ত কি ওই বাদ দি যাইলে পানি দিলে পানিও তো তাই তার মানে বুঝত দিবে ন উড়ে তাহাজ্জুদ ন পড়ে। ইমাম সাহেব হিসাবে হতে এবার একটা দরিদ্রের কি খানা বেশ খাই দিয়ে আর হলি ফের দিন ইয়া হলিয়ান সুন্দর নলার, কিন্তু তাহাজ্জুদ কে না পড়িয়ে নাই দরিদ্রের কি। তবে এখন নয় আগে নামাজ দোয়া পড়ে নাস্তা হাইবে শুধু বুঝালেই। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই নামাজ পড়তে গিয়ে শাহরিদের রোদ দিলেন, নামাজ পড়ি আইরে নাস্তা করে দে বুঝাল্লার ও ইমাম আহমদ তুমি আগর থেকে পরিবর্তন মিকে গিয়ে তুই ভাল লাগে হয়তো খেয়ে নজর তুই নিয়মিত তাহাজ্জুদ করতে দে মানুষ গত হালিয়ে তাহাজ্জুদ না বললে দে আর এঙ্গুরি কেন হানা হাইলে তুই যে হানা হাইয় এক হানা তোমার তাহাজ্জুদ তুমি বঞ্চিত করে দিয়ে পড়তে না উড়ো। ইমাম আহমদ ইবিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি আমার উস্তাদ আমার শেখ আয় তাহাজ্জুদ ন পড়িয়ে না অনেকে জানিলেন হদায় ফানি দিলাম তো জোবানাই বললাই বাদ দিয়ে এক বদনা ফানি হদা হদে তা গিয়ে ওই তুমি যদি ঘুমতন উঠিতে তাহাজ্জুদ পড়ি বললা উজু বানানো করতো না। ইমাম আহমদ ইবিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি জোর উজু বানা ফরদে হাতু জিবে ঘুম যাই উজু ভাঙিবে তো না আয় তো গত রাতি বে পুরা রাত ঘুম ন যাই আয় অনর বাড়ির যেতে হানা হাই বললে বসি আয় হন হানা বেশ খাইতে নয় হুজুর আয় খুব সিম্পল হানা খাই দিয়ে, কিন্তু গত হালিয়ে যেতে আয় অনর বাড়ির খানা খাইতে বসি হানা যেতে আনিয়ে রেখিয়ন আয় দিলাম দে হানাইন এমন পিওর হালাল হানা দে আল্লাহর পক্ষ তুন স্পেশাল নূরের জলক হানাইনের মধ্যে পরের চিন্তা করলাম দে প্রয়োজনে এক সপ্তাহ না হাইয়ম এল্লাহ দিন হালাল হানা ইন একটা বেশ করে হাইয়ম এলমত বরকত বললাই হুজুর আয়াজ কোরআন শরীফের আয়াত লইরে অনেক দিন গবেষণা করি রিসার্চ করি এই কোরআন মাজিদের আয়াত বেতুন কি মশলা বাইরে বুঝিয়ে না আর ব্রেনত নোয়াইয়ের মাথাত নোয়াইয়ের অনেক দিন গবেষণা করি কোরআনের আয়াত বেলই রিসার্চ করি রায় কিছু বাইর করি না পারের, কিন্তু গত হালিয়া অনর হালাল হানাইন খাইরে পুরা রাইটিয়া তুন গুমজানো ভরে কোরআন শরীফের উগ্র আয়াতুন 117 মশলা আমি বাইর করি সুবহানাল্লাহ। চুষে কামরা পাকদারি আজ হারাম চুষে কামরা পাকদারি আজ হারাম
মর্দ ইমাদার বাসি ওয়াসসালাম ইলম হিকমত জায়দ আজ লুকমা হালাল ইলম হিকমত জায়দ আজ লুকমা হালাল ইশক রিকত জায়দ আজ লুকমা হালাল হর পলি দি পেশে মারু সোয়া শাওয়াত উগে সগরা শক্কর হালওয়া শাওয়াত তাহলে বুঝা যাচ্ছে হালাল হানার পাওয়ার সব ইমাম আহমদ ইবনে হাম্বল হদ দে অনর বাড়ির হানা ইন এত হালাল দে এন পিওর হানা দে ইন খাইরে আর এন ফায়দা হই দে আর শুধু কোরআন শরীফের অজ্ঞ আয়াতুল 100 ওরে মশলা বাইরে কি উম্মত আল্লাহ সুবহানাল্লাহ এতাল্লাহ দুনিয়ার যেতে সন্তান আগমন করিব 4 নম্বর সন্তানিবার হক হইয়ে দে সন্তানিবার লালন পালনের ক্ষেত্রে হালাল খানা দিয়ে লালন পালন করিবে 5 নম্বর ফুয়াইবে যেতে আস্তে আস্তে আওয়াজ ঘরের দাদা বাবা মাম্মা এল্লে ডাহের এতে দাদা বাবা হইল স্পষ্ট যেতে নাকি আওয়াজ ফুড়িব হইলে সাথে শিখাইবে দা আল্লাহ অসাইড আল্লাহ আব্বু আল্লাহ বলো তো আল্লাহ 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 এং ঘুরি ঘুরি আল্লাহর নাম মান আগে শিখাইবে এবার মুখের মধ্যে আগে যে হার নাম মান শিখাইবে ম্যাঙ্গো নুস আই হ্যান্ড বেলি ইন শিখিতারি বাচ্চা আছে ইন একদম ছোটবেলা দিয়েছি আইর বহুত বাফা হলে মানুষের গভে হতো আর আল্লাহ দিলে বেশি বেড়েনি হ্যাঁ বেড়েনি দে হতে এই যে মাত্র 2 বছর 2.5 বছর হয়ে দে হানর ইংরেজি কি নাকর ইংরেজি চকুর ইংরেজি মাথার ইংরেজি ফেডর ইংরেজি আতর ইংরেজি ওলোর ইংরেজি বেগি জানে ওরা ইন 24 ঘন্টা মায়া কথা শিখাই কি এই তোর তোকে এত সরে শিখে ফেরা শিখিব তো বন্ধ ধরি বইতে ফইলে সাতন মধ্যে শব্দ যাতে বাড়িব ও মা ও বাপ আল্লাহর ওয়াস্তে সন্তান নরে ফইলে সাত আল্লাহর নাম মান শিখো আশায় আব্বু আল্লাহ বলো তো আম্মু আল্লাহ বলো তো আল্লাহ 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 এভাবে করে আল্লাহর নাম মান শিখেবে হয়তো সন্তানই বেজে হাতে নাকি বড়ই তখন এবার খতনা করাইবে কি খতনা মানি আর দেশত হয়তো মুসলমানি খতনা করন কিয়া বর্তমান বহির্বিশ্ব বিশেষ করে ইউরোপ কান্ট্রির যত রাষ্ট্র আছে উন্নত রাষ্ট্র জিনরা আরা হই আমেরিকা রাশিয়া ফ্রান্স ইত্যাদি এই সমস্ত জায়গায় ইনত ইহুদি খ্রিস্টান বেঈমান হলো নিজের সন্তান হলো এখন খতনা করার এখন বোঝ জায়গা হিন্দু হলো করার কিয়া হ্যাঁ কি দিয়ারাম ক্যান্সার 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 একটা রোগ না নিয়ে ইয়া নইলে ইয়ানোর সমাধান হইতে মরা এনে কেমু তেমু মারিয়ে কিছুদিন লাস্টিং করলেও কিন্তু সহজে বালানো ক্যান্সার রোগের তুন বাঁচি বললাই বর্তমান ইউরোপ কান্ট্রির যত উন্নত রাষ্ট্র আছে ইতেরা পর্যন্ত নিজের সন্তান খতনা করে 1500 বছর পূর্বে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জিয়ান উম্মতরে শিখে গিয়ে 1500 বছর পরে আইরে প্রমাণিত দে ইয়ান ক্যান্সার রোগের চিকিৎসা ক্যান্সার রোগের চিকিৎসা তাল্লাই সন্তান আলোরা খতনা করা দিবেন মুসলমানি করা দিবেন অনেক রোগতুন বাঁচি এমনকি ক্যান্সারের মতো মারাত্মক রোগতুন আল্লাহ হেফাজত করিব খতনা করানোর দ্বারা এরপরে ফুয়াইবে যাতে 7 বছর বয়স হইব 7 বছর বয়সের মধ্যে ফুয়াইবার নামাজ আল্লাহ বলি এর নির্দেশ দিবেন নামাজ আল্লাহ নির্দেশ তো নির্দেশ দিবেলাই তো নামাজ চিনানো করিব তো চিনি বললে 7 বছরের আগে দিনের বেলার মধ্যে ওল ধরি ধরি মসজিদে লই যাইবে হ্যাঁ তা 2 বছর কি বেন আর ফেসাক করে দিবে না আবার ফুয়ালো যেতে হইয়া চাইও মানে কুলত গড়িয়ে লই যাই আর নেড়া রায় ভাবে এলে না ফুয়া যাবে 4-5 বছর কি হইয়ে ইতে ফেসাব করা নিয়ে এলে বাহরও কইব ফেসাব করা নিয়ে এলে যিহেতু নগরে অথবা ইতে ফানি চিনে ফুয়ার জাপ না মারিব এলে ফুয়া একা বুদ্ধি হয়ে দিলে ফুয়লে ইবারে জোরত্ব তাসরত্ব হ্যাঁ আনার ফর এং করে অনসাইদের আব্বু আসো একে একে মসজিদে লই যাবেন আনা নামা করিবেন কিয়া 7 বছরত যেহেতু নামাজের নির্দেশ দিতে হইয়ে ইয়ার আগে দেখ একে মসজিদের মধ্যে আনা নামা করি 7 বছর যা তৈবে পারে নামাজ আল্লাহ নির্দেশ দিবে এখন 10 বছর যা তৈব হতে ইবারে
নামাজ আল্লাহ হালকা শাস্তি করিব হতিবজ্ঞ না ভালো কইবার মারানোর বিধান আছে না নাই যাই যাব না মানবতা বেশি মানবতা রসুলের নসিকাই তামাম পৃথিবীর সমস্ত মানবতার শ্রেষ্ঠ নায়ক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুহন মানবতা শিখত রসুল হত ওয়াজরিবুহুম আলাইহা তোমার সন্তান ওরা হালকা মারিবে মারণ মানে সোয়ার মারণ কিল মারণ তারপরে ডর বেদির মারণ মারণ মানে আয় মারিবার পদ্ধতি জানা দি নেরগিল গাছের আলা নাই শুধুমাত্র সেরেপ দুয়ালা লইব দুয়ালা তিনও নয় দুয়ালা লই উন সুতা দিয়ে বাঁধিবে বাঁধিয়ে ঘরের দরজার মধ্যে লটকে রাখবে 10 বছর কে ফুয়া যাতে নামাজ না পড়ে বাপে ইবে লই আব্ব হাত দাও আজকে জোহরের তো নামাজ পড়ো না কেন হাত দাও আস্তে আস্তে মারিব দুঃখ না পাইবে এক ফুরিব 10 বছর কে ফুয়াই বেড়ে কি লাই অত 10 বছর হইতে যেতে ফুয়াই বেড়ে নামাজ আল্লাহ শাসন করা যাইব বালেগনের পরে কি এত নামাজ পড়তে হওয়ানো করিব অটোমেটিক ইবে নামাজ পড়িব অটোমেটিক নামাজ পড়িব তাহলে সন্তান দুনিয়ায় আইনের পরে মা বাবার যত হক আছে মা বাবার তুমি যত দায়িত্ব আছে এত একখান দায়িত্ব হইলে কিবে 7 বছর বয়স হইলে নামাজের নির্দেশ দো 10 বছর বয়স হইলে নামাজ আল্লাহ হালকা শাস্তি করো আরো একখান নির্দেশ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি 10 বছর যাতে বয়স হইয়ে ও সুশীল সমাজ নো মাইন্ডের জমানার লোক শিক্ষিত ফ্যামিলি ডিজিটাল যুগের ডিজিটাল মানুষ বালা করে শুনো নো মাইন্ডের জমানা রসুলের 1500 বছর পূর্বে আগে এই নির্দেশ দে তোমারা যাতে তোমার সন্তান মেয়ে ফুয়া মরত ফুয়া তোমার ফুয়াশার বয়স যাতে 10 বছর হইব বেইবেনের বিছানা আলোক করি দাও বেইবেনের বিছানা পৃথক করি দাও আপন বেইবেনের 10 বছরের পরে এক লেফর ভিতর নরাইক্য বেশি ডিজিটাল না বানাইও নিজের বংশের হেফাজত করো বেশি নো মাইন্ডের জমানা হই রে কি হইব হই রে নিজের বংশরে নষ্ট না করি কিও যার সন্তানের সিস্টেম চালু না করি কিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিতে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হদ ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি 10 বছর বয়স হইয়ে বেইবেনের এক বিছানা না রাখবে বিছান পৃথক করে দিত জায়গা সংকট হইলে এক রুমত রাত তেরো কিন্তু বিছান দোয়া করে দিবে এক বিছানাত বেইবেনেরও হত হইতে 10 বছর পর হইতে আর ইয়া বইনের বয়স 17 বেইয়ের বয়স 25 জায়গা নাই কি হইয়ে বেইবেনে কুমারে তাহা হাদিস শরীফত আছে হন মাইয়ে ফুয়া মরত যদি একখান দিয়ে যায় গই ইয়ে 3 নম্বরত শতানা আইয়ের ওরগালাই শতানা কুমন্ত্রণা দে এতে গুম হয় দিয়ে না বেয়ুদ্ধ বনির পার্থক্য নগরী বিরাট অন্যায় জীব মারাত্মক ক্ষতি হয়ে যাবে ওনার বংশল্লাই আল্লাহ রসুলের নির্দেশনাই মানিয়ে চলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি যাতে বয়স 10 বছর হইয়ে মরদ ফুয়া মাইয়ে ফুয়ার বয়স যাতে 10 বছর হইব দুজনের বিছানারে পৃথক করে দাও আলোক করি এই সন্তানের হকিন যারা আদায় করে হযরত উমর বুড়াইবার হদ দোয়া তুই না আদায় করি না হদ দিন কেন না করি ইয়াবার আইলাম তো করি রদ তোয়া ওয়া শুরু করে গেলেন দে হযরত উমর হাতে বিচার লইছে তো ফুয়া হতা না মানার তো হযরত উমর হদ তুই সন্তানের হকিন আদায় করি না হদ না করি তুমি যাতে তোমার সন্তানের হক কেন আদায় না করো এতাল্লা তোমার ফুয়াইও তোমার হন হক কিনা করে দে আদায় না করে দে এতাল্লা মা বাপর হক ফুয়াই আদায় করিবার আগে ফুয়ার হকিন মা বাপর তুমি কি করা করিবি আদায় করা করিবি যারা ফুয়াশার এই হকিন আদায় করিব এই ফুয়া ওনারা আর ওয়াজ করানো করিব ওটা কে মা বাপর হতা মানছ না কে মা বাপর হতা মানছ না এলে ওয়াজ করানো করিব ওয়াজ গরম সারা ওই সন্তান সন্ততি উনে মা বাবার হক আদায় করে দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেক করে এই হকিন আদায় করিবার এই হকিন আদায় করিয়ে সন্তানের হক আদায় করিবার তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।